আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে নতুন একটা ব্লগ নিয়ে আসছি। তো আশা করি সবাই দেখবেন, ভালো লাগবে। ভাবলাম যে বৃষ্টির দিন আহ, বিছানার কাপড়গুলা ধুইয়া দিই, মানে বিছানার চাদরগুলা ধুইয়া দিই। তো ওগুলা সব ভিজাই দিছি। ভিজাই দিয়ে ভাবলাম যে এখন এলা বিছানার চাদরগুলা বিছাই নিই। কিন্তু আমার ছেলে তো একের পর এক দুষ্টামি করতেছে। কতক্ষণ আমার ঘোড়া বানাইতেছে, কতক্ষণ কি করতেছে, লাফালাফি করতেছে। মানে একটা কাজ যে আমি শান্তিতে করব, কিচ্ছু করার নাই। ওরে যদি আমি ঘরে রেখা যাই, ঘরে রেখে ওয়াশরুমে যাই, ও যায় আমারে মানে বাহির থেকে ছিটকেরি আটকাই দেয়। হুম। তো এটাও করা যায় না, কি করব? যাদের যারা ছোট বাচ্চা আছে যাদের, তারা তো বুঝে যে ছোট বাচ্চা থাকলে কি পরিমাণ একটা ইয়া। ওরা তো বোঝে না, ছোট বাচ্চা। তো আমার ঘরে তো একটা বাচ্চা না, আমার ঘরে হচ্ছে দুইটা বাচ্চা। একটা হচ্ছে আমার আমার আর একটা হচ্ছে আমার বোনের ছেলে। তো দুইটা এক সমান, তো প্রচুর পরিমাণ দুষ্টামি করে। আবার আমাকে হেল্পও করতেছে। বলতেছে মা, আমা, এটা বলতেছে। বলে বলে আমাকে বালিশের কাপড়টা আগায় দিতেছে। আমি বলতেছি বাবা তুমি পারবা না, ও তো আমার কোনো কথাই শোনে না। ও মানে এটা ইয়ে করবে। তো বারে বারে বলতেছি, কতক্ষণ পা উঠাই দিতেছে, আবার কতক্ষণ মানে লাথি মারতেছে। তো আমার খুব বিরক্ত লাগতেছে যে আমি চাইতেছি তাড়াতাড়ি করে কাজটা শেষ করি, বৃষ্টি আসছে, কাপড়গুলো শুকা দিতে হইব। কিন্তু ও তো বোঝে না, ও তো ওর মতোই। কতক্ষণ যে বালিশগুলো ডিলাইতেছে, ফিটকাইতেছে, কখন না ও পড়ে যায়। বারে বারে আমি বলতেছি। আর ওর বাবা ওয়াশরুমে ওখান থেকে মানে ধমকাইতেছে যে আমি ওরে কেন ধমকাই। কিন্তু ও তো দেখতেছে না যে ও কি করতেছে। হ্যাঁ, কি আর করার আছে, ছোট বাচ্চা, কিছু করার নেই। তারপরে এই যে কাপড়গুলো ভিজাই দিছি, ভাবলাম যে ঝটপট এখন কাপড়গুলো ধুয়ে দিই। তারপরে চলে গেলাম ওয়াশরুমে, যাই কাপড়গুলো ঝটপট ধুয়ে নিলাম। ধুইয়া তারপরে এই যে শুকা দিতে আসছি। আর আমার ছেলে ঘরের মধ্যে বসে আছে, বসে বসে আর কি দুষ্টামি করতেছে। টিভিও দেখে আবার দুষ্টামিও করে করে আমি এই যে কাপড়গুলো শুকা দিয়ে আবার অনেক প্রচুর পরিমাণে ক্ষুধা লাগছে, তো খাবো। ভাবলাম যে এই ফাঁকে কাপড়গুলো শুকা দিয়ে নিই। তারপরে এই যে খাইতে চলে আসছি। রাতের বিরিয়ানি ছিল, তো ভাবলাম নষ্ট হয়ে যাইব, নষ্ট করার কি দরকার। একটু গরম করে নিচ্ছি, হালকা পাতলা গরম করে। এই তো এখন খাইতে চলে আসছি। তো খুব খিদা লাগছে। আর বিরিয়ানিটাও খুব মজা হয়েছিল, গরু মাংস দিয়ে রান্না করছিলাম। সাথে কাঁচামরিচ নিছি, কাঁচামরিচগুলো অনেক ঝাল। আর খিদা লাগছে তো, ক্ষুধার মধ্যে যেটা সামনে পাওয়া যায় ওইটাই খুব মজা লাগে। এটাই হচ্ছে কথা। তারপরে কি করব, খাইতেছি। থাকলেও তো কেউ খাইব না। আর বিরিয়ানিটা খুবই মজা হয়েছে, খুবই মজা হয়েছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।